হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খাসির মাংসের রেসিপি। খুব কম মশলায় কিভাবে আজকে আমি খাসির মাংস রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, জিরার গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। আমি কাঁচা মরিচও ইউজ করব, এর জন্য আমি গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাংসটা মাখাবো, যেন প্রতিটি মাংসের পিসের সাথে মশলাগুলো মিশে যায়। এরপরে আমি 10 মিনিটের জন্য মাংসটা রেস্টে রেখে দিব। চুলায় আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি আগে মাখানোর সময় সরিষার তেল দিয়েছি, তাই এখানে আমি খুব কম দিচ্ছি সরিষার তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা, 2টো শুকনো মরিচ ও 1 চা চামচ গোটা জিরে। মশলাগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি করে রাখা এবং 6টি ফালি করে রাখা কাঁচামরিচ। এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। ভালো করে মিক্সড করে নেব এবং মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস যত বেশি কষাবেন এর টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন আমার মাংসটা থেকে অনেকটা জল ছেড়েছে। এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মাংসটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি অনবরত মাংসটা নাড়তে থাকবো এবং খেয়াল রাখবো মাংসটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4টি গোটা রসুন ও 6-7টি আলু টুকরো করে। এখানে আমি কাঁচা আলুটাই সরাসরি মাংস কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন, সেক্ষেত্রে ঝোল ফুটে আসার পরে আলুটা অ্যাড করবেন। না হলে ভাজা আলু যদি কষানোর সময় দেন তাহলে আলুটা গলে যাবে।
এখন আমি প্রয়োজন মতো জল মাংসের সাথে অ্যাড করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি। আর মাংসটা দেখুন ফুটে গিয়েছে। এভাবে আমি মাংসটা প্রায় 20 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু খাসির মাংসটা অনেকটা শক্ত হয়ে থাকে, তাই এটা একটু সময় লাগে রান্না করতে, মাংসটা সেদ্ধ হতে টাইম নেয়। হালকা আঁচে আমি মাংসটা রান্না করে নেব। প্রায় আধা ঘন্টা পরে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন রেডি হয়ে গিয়েছে সুস্বাদু খাসির মাংস। আমি এখানে খুবই কম মশলা তেল ইউজ করেছি। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাদের জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।